প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার খদ্দর রায় গ্রামে উজ্জ্বল ভট্টাচার্যর বাড়িতে। তার ছেলে উচ্চ ভট্টাচার্যর মৃত্যু হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে ফাতেমা হসপিটাল অ্যান্ড ইকো ডায়াগনস্টিক সেন্টারে তাকে ভুল চিকিৎসার জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা সঠিক বিষয়টা তার পরিবারের কাছ থেকে জেনে আসি। আপনারা আমাদের সাথেই থাকুন, বর্তমান ঝিনাইদহ টিভির সাথে থাকুন। চলুন জেনে আসি। গতকাল সন্ধ্যা 7টার সময় অপারেশন করার কথা ছিল। সেই অপারেশন রাত 12টায় করবে, 12টাই হয়নি, ভোর 5টার সময়টায় অপারেশন করা হয়েছে। দিয়ে বেডে দেওয়া হয়েছে পেশেন্ট। বেডে দেওয়ার পরে যখন তার জ্ঞান আসে, জ্ঞান এসে আবার সে অজ্ঞান হয়ে যায়, তখন ডাক্তার ডাকা হয়েছে, স্যালাইন নিতে পারছে না। ডাক্তার এসে হার্টবিট দেখে, হার্টবিট পায় না। তখন বাজে 8টা, 8টা, 8:30 সকাল। হ্যাঁ, সকাল 8টা, 8:30 বাজে। তখন 8টা, 8:30 বাজার পর তখন একজন ডাক্তার এসলো 9টার সময়। ততবেলা ওরা নার্সরা পালস দেখছে, প্রেশার মাপছে, কিছুই পাচ্ছে না। এবার যিনি অপারেশন করলেন তিনি ভিডিও কলে দেখলেন, দেখে বললেন যে এই করতে একটা ইঞ্জেকশন দিল, ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পরে তখন ডাক্তার বললো যে এখানে তো হবে না, আপনারা ইমার্জেন্সিতে নিয়ে যান। তখন আমরা অ্যাম্বুলেন্সে করে যশোর সদরে নিয়ে যাই। সদরে নিয়ে যেয়ে ইসিজি করার পরে ওখানে যে বেঁচে ছিল না, ওখানে যে ইসিজি করে দেখে যে মারা গেছে। আচ্ছা, কোন ডাক্তার, নাম কি তার? এখানে অপারেশন করেছে রাজিবুল ইসলাম। রাজিবুল ইসলাম অপারেশন করেছে ইকো ডায়াগনস্টিক সেন্টারে। আর ওখান থেকে ডাক্তার 4বার ইসিজি করেছে। যশোর কোন হাসপাতাল? যশোর সদর। যশোর সদরে 4বার ইসিজি করেছে। মানে আমরা তো মেনে নিতে পারছি না যে ও মারা গেছে। আচ্ছা, এখন আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে, তো অবশ্যই সে তো একটা সুস্থ ছেলে। কোথা থেকে ট্রিটমেন্টটা ভুল হয়েছে? আপনার ইকোর থেকে না? ইকোর থেকে। আপনারা এখন ট্রিটমেন্ট পাইনি সদরে, যে যশোর সদরে। আচ্ছা, তাহলে আপনারা এখন কি চাচ্ছেন? কি আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে। না, ওনারা কি কিছু বলছে আপনাদের যে ভুল টুল ক্ষমা চাইছে, যে ভুল হয়েছে এরকম কোনো ক্ষমা? না না, ডাক্তার সদরে যে ডাক্তার দেখেছে ইমার্জেন্সি যে থাকে, সে শুনলো যে কি ব্যাপার, এই প্রেসক্রিপশন দেখলো, দেখে বললো যে হয়তো ভুল ট্রিটমেন্টই হয়েছে, আপনারা ডাক্তারের বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা ভুল ট্রিটমেন্ট হয়েছে। মারা গেল। এখন অসুস্থ হইলো, অসুস্থ হওয়ার পরে নিয়ে যাওয়া হইলো। কি অসুখ ছিল? পলিবাতের সমস্যা। কোথায় নিয়ে গেছিল? ইকো ডায়াগনস্টিক। কবে নিয়ে গেছিল? গতকাল বিকেলবেলা নিয়ে যাওয়া। তো সারা রাত সেলাইন চলিয়েছে। সেলাইন চলিয়েছে ভোর 5টা। বেশ অসুস্থ হয়ে পড়েছে। টাইম দিল যে 8টায় অপারেশন হবে, সেলাইন দেয়, তারপরে 11টায় অপারেশন করার আগে সেলাইন দেয়। স্যালাইন দিয়েছিল। ভোর 5টায় অপারেশন করে, ভোর 5টা। ভোর 5টা অপারেশন করেছে। আর এই ঘটনা হয়েছে কখন মারা গেল? 9টার সময়। আজকে সকাল 9টায়। মানে অপারেশন করে বেডে দিয়ে দিয়েছিল? হ্যাঁ, বেডে ছিল। পরে যাই আর জ্ঞান ফেরেনি। ও শ্বাসনালীর ভিতরে কি নাকি ঢুকে গেছে। আচ্ছা, যখন কোন খারাপ হসপিটাল? দেখেছে ইকোতে করেছে। ইকো। আচ্ছা, গত রাত্রে? এই যে ভোর গেল। এই ছেলের নাম কি? উৎসব ভট্টাচার্য। উৎসব। বাবার উৎস। বাবার নাম উজ্জ্বল ভট্টাচার্য। উজ্জ্বল ভট্টাচার্য। গ্রাম কোনটা? রায়গ্রাম। রায়গ্রাম। সমর মুখার্জি, জেলা যুব দলের সদস্য, কালীগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক। যে মারা গেছে সে হচ্ছে আমার মামাতো ভাই। আমি এই গ্রামেরই ছেলে। 3 দিন আগে যে ছেলের মার সাথে আমার স্ট্যান্ডে দেখা হয়, তার পলিপাস অপারেশন করবে। আমিও বলি যে মামি তুমি ভালো ডাক্তার দিয়ে অপারেশনটা করিও। তারপরে তারা অপারেশনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর একটা পলিপাসের অপারেশন, সামান্য মাংসের দলা, পৃথিবীর কোথাও নজির নাই যে মাংসের দলা অপারেশন করতে যেয়ে মানুষ মারা গেছে। এটা সম্পূর্ণ ওখানে নিয়ে যে তাকে অনীহা এবং ইচ্ছাগতভাবে তাকে হত্যা করা হয়েছে। এটাই পূর্ব পরিকল্পিত ইচ্ছাগতভাবে তাকে হত্যা করা হয়েছে। যদি বলেন ইচ্ছাগত না কেন, তাহলে তার পলিপাস মাংসের অপারেশন কি করে সে পেশেন্টের মৃত্যু হয়? তাহলে নিশ্চয়ই তাদের অবহেলা, নেগলেসি ছিল। আর এই নেগলেসি হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ডের উদ্দেশ্য। তো আমরা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের যে অপরাধী, ক্লিনিক মালিক, ডাক্তার যারা আছে সংশ্লিষ্ট, আমরা তাদের শাস্তি দাবি করছি। আর শাস্তি দাবি যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমরা এর মধ্যে আমরা কিন্তু কালীগঞ্জে মানববন্ধন। কোন ক্লিনিক এটা? এটা হচ্ছে ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার, ওর আর একটা নাম আছে ইকো। আচ্ছা। আর একটা রাত 10টার সময় অপারেশন করার কথা ছিল, সেটা নিয়ে গেছে ভোর 5টায়। এবং তাকে সময় মতো আমরা শুনেছি তাকে অক্সিজেনের প্রয়োজন ছিল, সেই অক্সিজেনটাও তাকে দেওয়া হয়নি। তাহলে এটা কি পরিকল্পিত হত্যাকাণ্ড না কিনা, এটা আমি আপনাদের সাংবাদিক মহলের কাছে জিজ্ঞাসা চাইলাম। অতএব আমরা অপরাধী
বিচার চাই এবং ওই ক্লিনিককে সিলগালা করতে চাই এবং ক্লিনিক মালিকের শাস্তি চাই। আপনারা কি কোনো মামলা করেছেন এখনো? আমরা এখনো যাই না, তবে আমরা কিছুক্ষণ পরে আমরা এমনি প্রশাসনের সাথে মৌখিকভাবে আমাদের আলাপ আলোচনা হয়ে গেছে, জি। তারা বিষয়টা অবগত আছে। আমরা একটু খানিক পরে আমরা যে থানায় যাব, যে আমরা আমাদের আইনি প্রক্রিয়া চালাবো। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।